আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ আমরা দেখেছি টানা ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলছে সিবিআই এর তরফ থেকে। আর এবার সন্দীপ ঘোষকে সাসপেন্ড করলো ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। আইএমএর শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠক হয়, সেই বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় এবং চিঠি দিয়ে জানানো হলো সন্দীপ ঘোষকে সাসপেন্ড করা হয়েছে। প্রতিনিধি মৈত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রী, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের নির্দেশিকায় ঠিক কি উল্লেখ রয়েছে? দেখো, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন তাদের যে চিঠি সেখানে তারা জানিয়েছেন যে তাদের যে শৃঙ্খলা রক্ষা কমিটি সেখানে বৈঠক করা হয়েছে এবং সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং যে পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার দুটি কারণ উল্লেখ করেছেন তারা। এক, যেভাবে আরজিকরের ঘটনায় যেভাবে তিনি হ্যান্ডেল করেছেন, অর্থাৎ ডক্টর সন্দীপ ঘোষ যেভাবে গোটা পরিস্থিতিটা হ্যান্ডেল করেছেন সেটা অত্যন্ত অসংবেদনশীল বলে তারা মনে করেছেন এবং যথাযথ নয় বলে তারা মনে করেছেন। এর পাশাপাশি রাজ্য মেডিকেল কাউন্সিল, রাজ্য আইএমএ শাখা এবং একই সঙ্গে একাধিক চিকিৎসক সংগঠনের তরফ থেকে তার যে এই যে সদস্যপদ সেটা খারিজ করার বা সাসপেন্ড করার অনুরোধ এসেছিল। কারণ তারা জানিয়েছিলেন যে সন্দীপ ঘোষের যে তার যে ভূমিকা দেখা গিয়েছে এই গোটা পর্বে সেটি চিকিৎসক সমাজের প্রতি যথেষ্ট অসম্মানজনক এবং সেই কারণে তাকে আইএমএ থেকে সাসপেন্ড করা হোক। এবং এই সমস্ত বিষয়কে খতিয়ে দেখেই আইএমএ হেডকোয়ার্টার্সের তরফ থেকে সিদ্ধান্ত দেওয়া হয়েছে সন্দীপ ঘোষকে আইএমএর সদস্য পদ থেকে সাসপেন্ড করার। ইতিমধ্যে সেটা সন্দীপ ঘোষকে জানানো হয়েছে। প্রসঙ্গত জানিয়ে রাখতে চাইব, সন্দীপ ঘোষ কলকাতা আইএমএ শাখার ভাইস প্রেসিডেন্ট হিসাবে তিনি নিযুক্ত ছিলেন। বেশ, সরকার সাসপেন্ড করুক দাবি করছেন আন্দোলনরত চিকিৎসকরা। এইটা যারা আইএমএ যেটা ডিসিশন নিয়েছে, হেডকোয়ার্টার থেকে ওরা সিদ্ধান্ত নিয়েছে, নিশ্চয়ই কোনো কিছু না জেনে না শুনে নিশ্চয়ই সিদ্ধান্তটা নেয়নি। সিদ্ধান্তটা নিয়ে যথেষ্ট প্রমাণ, যথেষ্ট ওনাদের কাছে এভিডেন্স এসেছে বলেই আজকে সিদ্ধান্তটা নিয়েছে। তো এইটার ক্ষেত্রে আইএমএ হেডকোয়ার্টার যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা অবশ্যই ঠিকই নিয়েছে, এটা তো বলতেই হবে। তার বিরুদ্ধে এত রকম অভিযোগ উঠেছে, তিনি সিবিআই এর তদন্তের আওতায় আছেন। যতক্ষণ পর্যন্ত না তিনি ইনোসেন্ট প্রুভ হচ্ছেন ততদিন পর্যন্ত তাকে অবিলম্বে সাসপেন্ড করতে হবে। এটা আমাদের এই মুহূর্তে একটা আন্দোলনের দাবি। আইএমএ সাসপেন্ড করেছে তাদের ব্যাপার, কিন্তু আমরা সরকারিভাবে তার সাসপেনশন চাইছি। কেন এখনো গ্রেফতার নন সন্দীপ ঘোষ, প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে নেই করে 14 দিন অতিক্রান্ত, যারা সন্দীপ ঘোষের অ্যারেস্ট নিয়ে দাবি তুলছিল, কেন 14 দিন এই খুন আর ধর্ষণের মামলায় সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়নি, সিবিআই কে জবাব দিতে হবে।